পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। উপযুক্ত স্থায়ী পুনর্বাসন ছাড়া হোক আর উচ্ছেদ মানছি না, মানব না। ইনকলাব জিন্দাবাদ, জয় জয় জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জয় জয় জিন্দাবাদ। উপযুক্ত আর্থিক এবং সামাজিক পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ মানছি না, মানব না। ক্ষেত্রে 2014 সালের হকার আইন কার্যকর করতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে দেবীপুর থেকে পালপিট পর্যন্ত জিটি রোডের দুধারে সমস্ত দোকান বাড়িটা আছে মানুষের সেই বসত বাড়িগুলো এবং পিডব্লিউডির রাস্তার ধারে রয়েছে সেগুলোকে 7 দিনের মধ্যে খালি করে দেওয়ার জন্য বলা হয়। তারপর ঘোষণা করা হয় মেমারি বিধানসভা এলাকার পিডব্লিউডি এলাকার সব পিডব্লিউডি রাস্তার সমস্ত রাস্তার ধার খালি করতে হবে। আমরা সিআইটির পক্ষ থেকে পিডব্লিউডি রাস্তার কাছে আমরা ডেপুটেশন আজকে ডেপুটেশন দেব বলে এটা বস্তি উচ্ছেদের বিরুদ্ধে একটা মহামিছিল বেরিয়েছে। আমাদের নিজে থেকে স্যার থানার স্যাররা আছে, ঘোষণা পিডব্লিউডি একজন আছে, ইনি আছেন, সবাই আছে, সব তার কি করে লোকেরা প্রোটেক্ট করছে। স্যার নিজে থেকে একদম বিজ্ঞপ্তি জারি করেছেন, আমাদের জানাতে স্যার হবে। নিজে থেকে সব কাজ কন্ট্রোল করছে। ওনারা বলেছেন ইনি আমাদের মেমারি আমরা কেউ জানি হয়তো না, বড়বাবু না মেজবাবু আমি জানি না অতটা, কোন বক্তব্য থেকে কিন্তু উনি নিজে থেকে প্রোটেক্ট করছে। সিভিক দিয়ে আমরা জানি না, উনি ভালো চারিদিকে জন্য তিনি ঘোষণা ভলেন্টিয়াররা আছেন বাড়ির সামনে, আমরা ভাইরা দাদারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের মুখ্যমন্ত্রী, তিনি সরকারি আইন আমরা জানতে চাই যে কারা নির্দেশ দিচ্ছে, কি উদ্দেশ্য, কি প্রয়োজন। 40 মালপাড়া আমাদের হচ্ছে বিভিন্ন জিটি রোডের ধারে, আজকে এটা ন্যাশনাল হাইওয়ে নেই, পালসিক পর্যন্ত সেই রাস্তার ধারে যে গরিব মানুষ বসবাস করে তাদেরকে এই নোটিশ দিয়ে উচ্ছেদ করা যাবে না। সরকারি হচ্ছে ভাবে আমরা দাবি করেছি যে সমস্ত হচ্ছে প্রশাসন, পুলিশ প্রশাসন, সমস্ত ব্যবসাদার, সমস্ত বস্তিবাসীদের এবং আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে মেমারিতে যত রাজনৈতিক দল আছে তাদের প্রতিনিধিদের উপর